বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম উৎসবে নজরকাড়া আয়োজনে সেজেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। জন্ম উৎসবকে ঘিরে কবিগুরুর স্মৃতিধন্য শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। গান, নৃত্য, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক পরিবেশনায় চলছে রবীন্দ্র বন্দনা। ৮ই মে দুপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরি, সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম এবং জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের পর থেকেই গান, নৃত্য, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে কবির স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি অডিটোরিয়াম। সিরাজগঞ্জ ও এর আশেপাশের শিল্পী কলাকুশলীদের পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। আমাদের গর্ব, আমাদের অহংকার যে বিশ্বকবি আমাদের সিরাজগঞ্জের এই শাহজাদপুরে দীর্ঘদিন অবস্থান করেছে। তার এই শাহজাদপুরের অনেকগুলো লেখাই জনপ্রিয়। এটা নিয়ে আমরা গর্ব করতেই। রবীন্দ্রনাথ ঠাকুর অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ ছিলেন এবং সারা পৃথিবীতে তাকে আজকে আদর্শ মনে করে মানুষ অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি রবীন্দ্রনাথের আদর্শকে ধারণ করে সারা পৃথিবীর বুকে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ এগিয়ে যাব। এই আয়োজনের অংশ হয়েছিলেন বন্ধুপ্রতিম ভারতের রবীন্দ্র ভক্তরাও। এছাড়াও লেখক, কবি, সাহিত্যিক ও রবীন্দ্র ভক্তদের সরব উপস্থিতি এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, এখানে মেয়ের প্রোগ্রাম ছিল। প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে এবং মেয়েকে নিয়ে প্রোগ্রামে আসতে পারবো, সবাই মিলে আনন্দ করতে পারবো। খুব ভালো প্রোগ্রাম হয়েছে এবং সবাই খুব আনন্দ পেয়েছে। বলা চলে রবীন্দ্রনাথের সঙ্গে শাহজাদপুরের মানুষের সম্পর্ক নারীর সম্পর্ক। সঙ্গত কারণে রবীন্দ্রনাথের প্রতি আমাদের হৃদয়ের টান আলাদা, আর সেই কারণেই রবীন্দ্রনাথের কাছে আমরা বারবার ফিরে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর বিভিন্ন জায়গা গিয়েছেন, কিন্তু বারবার ফিরে এসেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে। কারণ তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা লেখনির জন্য যুগোপযোগী এবং প্রকৃতি তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন এই কাছারি বাড়িতে। কবিগুরুর ১৬৩তম জন্মদিন উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসবের পর্দা নামে ১০ই মে। সিরাজগঞ্জ টাইমস, শাহজাদপুর।